বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু 53 থেকেই করব, খুব দ্রুত পুরনোকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, স্মরণকে সংযুক্ত করার জন্য অতীতের সাথে। আল্লাহু ইয়াতাওয়াফি আল-আনফুস 43, আল্লাহ ফিরিয়ে নেন নাফসগুলো। প্লিজ এখানে আমি একটু অ্যাডভান্স আপনাদেরকে নিয়ে যাব। এই যে এখন এই ক্রসিং এর ব্যাপারটা আপনারা যেহেতু এখন একটু ম্যাচিউর হয়েছেন, তাই না, আপনারা একটু ক্লাস 2-তে উঠেছেন, এই জন্য আপনাদের পাঠ্যটা একটু বদলে যাবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু 50 কাফ, একটু দ্রুত করবেন তাহলে সময় বরকত হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু। আমরাই মানুষকে সৃষ্টি করেছি, অতএব আমরা জানি তার দেহ প্রবৃত্তি তাকে অহরহ কি বলতে থাকে। ওয়াসওয়াসা। তো আমি যেহেতু মাহাদি ছিল না, এই জন্য আবার অনেকেই অনুপস্থিত ছিল, তাদেরকে একটা এই অবগতিটার জন্য যে আমরা এটা নিয়ে গত সপ্তাহে, তার আগের সপ্তাহে খুব আলোচনা করেছি যে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে মানুষকে একটা সুযোগ দেন, এই প্রবৃত্তির আক্রমণ থেকে সে তখন মুক্ত থাকে। আর হতভাগা হয় তারা যারা সেই ঘুমকে ত্যাগ না করে, না দাঁড়িয়ে ওই ঘুমকে আলিঙ্গন করে প্রবৃত্তির ডাকে সাড়া দিয়ে ঘুমিয়ে থাকে। পেটের কথা নাও বুঝতে পারে, ডাকে সাড়া না দিয়ে দাঁড়িয়ে থাকে। কুমিল্লাই হ্যাঁ, তার মানে এই যে আমরাই সৃষ্টি করেছি তাকে, অ্যান্ড ওয়েল আমরা এটাও জানি তাকে প্রতি মুহূর্তে কি করতে বলে তার দেহ প্রবৃত্তি। হলো এবং সে জানিয়ে ব্যস্ত। তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তখন আমরা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছি সেই প্রবৃত্তির ডাকে। এই তো আমাদের দিনমান। এখন রাতের বেলা আমরা, দিনের বেলা সারাদিন আমরা আহার খুঁজেছি, সারাদিন আহার খুঁজেছি। তো রাতের বেলা সারাদিন আহার খোঁজে কারা? পশু, তাই না? তার ঘুমের দরকার, পশুদের ঘুমের দরকার, মানুষের ঘুমের দরকার নেই। মানুষের ঘুমের দরকার। যাই হোক, আবার ওদিকে গেলে এখানে ডাক্তার, সম্মানিত ডাক্তাররা আছে, কথাটা খেয়াল করো। আমরা যেটা আমি কোরআনী তত্ত্ব বলছি, নিয়ে আর্গুমেন্ট করো না, তাহলে কিন্তু পড়াটা হবে না। কথা আর্গুমেন্ট করো না, শুধু শোনো। আমি এখানে কি আসছি যে আয়াত 42 সূরা জুমারের আমি একটা তত্ত্বকে মেলাবার জন্য আমি 50-এর 16-কে সামনে আনলাম যে আল্লাহ তাআলা এখানে আল্লাহু ইয়াতাওয়াফি আল-আনফুস হিনা মাউতিহা। আমরা যখন তেলাওয়াত করেছি সেটা রাব্বানিও পাইনি, আমার তোমার ইয়াও পাইনি, শিবলুও পাইনি। তো এই জন্য সকলে মিলে আবার নতুন করে এই জিলাপিটা বাদ করে নেই যে ফিরিয়ে নেন চেতনাগুলোকে, বা আরো শুদ্ধ বাংলায় বলতে গেলে প্রত্যাহার করেন চেতনাগুলোকে হিনা মাউতিহা। 42 সূরা জুমার 39-42 প্রত্যাহার করেন, মানে এটা একটা রেগুলার রুটিন। খেয়াল করো, তার মৃত্যুর পর ওয়াল্লাতী লাম তামুত, আর যেটা মরেনি, ফি মানামিহা, না তার ঘুমের মধ্যে চেতনাকে প্রত্যাহার করা, তার ঘুমের মধ্যে চেতনাকে প্রত্যাহার করা, মানে ওই সময়টা দেহ প্রবৃত্তি ঠিক কোনো চাহিদা পেশ করে না তার দেহের কাছে। সে তখন দেহটাকে বলে যে ইউ আর ভেরি টায়ার্ড, সো ইউ নিড সাম রেস্ট, সো গেট স্লিপ। তুমি আমাকে আলিঙ্গন করো, আমাকে একদম কোল বালিশ বানিয়ে তুমি অঘরে ঘুমাও, এটাই তোমার এখন দরকার, কারণ কালকে উঠে তোমাকে আবার আহারের সন্ধানে বেরোতে হবে। দেখো, পাশবিক জীবন বা পশুত্বের জীবন এই রুটিন সারা পৃথিবীতে।
আর আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, বলেছেন তোমাদের জন্য পৃথিবীতে একটা সামগ্রিক সামান্য সময়ের একটা জীবনকাল আছে এবং তার জন্য যা কিছু লাগে তা সেখানে দেওয়া আছে। তো আমরা যারা পাশবিক জীবন যাপন করি তারা আল্লাহর দেওয়া রিজিক আমরা খাই না, মাইন্ডেড। এহবিতু মিনহা, নামিয়ে দিয়েছেন ঘাট ধরে আমার বাবাকে, আর করে খাও, তাই না? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা হাইসু রাগাদান, তাই না? যেখান থেকে যা খুশি যত খুশি খাও। ভালো তো লাগলো না? দোস্তের পরামর্শ ভালো লাগলো, ভালো লাগে না। তো কেউ কি দেখেছি আমার জীবনের জন্য যা করা সেটা আমি করছি আর স্বয়ং সৃষ্টিকর্তার ওয়াদা অনুযায়ী আমার জীবিকা আমার কাছে আসছে? দেখিনি তো কেউ। দেখার স্বপ্নও কেউ দেখি না, দেখার কথা কেউ ভাবিও না। কারণ যেহেতু ওই যে যেটা বলেছি, যেহেতু আমার কাছে আমার পরকালীন অনন্তকালের জীবনটা স্পষ্ট নয়। যদি স্পষ্ট থাকতো আমি পাগল হয়ে যেতাম যাতে ওই জীবন আমার মিস না হয়। আমি প্রতি মুহূর্তে এই জীবনটাকে ত্যাগ করতে, আমি প্রতি মুহূর্তে 1000 বার ত্যাগ করার মানসিকতা আমার থাকতো এই জীবন, যাতে ওই জীবন আমার ব্যর্থ না হয়। বোঝা যায়? বোঝা যায়। এবং এইটা তোমাদের জন্য আরো এক মানে আছে না যে দারকিল আসফালি মিনান নার, যতই বুঝতেছো অতই জাহান্নামের নিচ তলায় প্রবেশ করতেছো, লিফট আরো নিচে চলে যাচ্ছে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। আচ্ছা, ফায়ুমসিকু আল্লাতী কাদা আলাইহা আল মাউত, ধরে রাখেন সেই চেতনাটাকে যার উপরে মৃত্যুর সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়া ইউরসিলুল উখরা, অন্যগুলোকে পাঠিয়ে দেন, তাই আমরা জেগে উঠি। তাহলে যেই মুহূর্তে বা যেই সময়টাতে প্রবৃত্তির উৎপাত থাকে না সেই সময়টাকে বলেছে কুম আল্লাইল। এবং এই রাতে দাঁড়ানোটা যারা দাঁড়িয়ে দেখেছে তারা দেখেছে পরিষ্কার যে ওই সময় সত্যি সত্যি প্রবৃত্তির কোনো টান থাকে না। আবু সত্তার খুব কম এই যে ওয়াসওয়াসার ব্যাপারটা, কথাটা বুঝছো? কারণ কি, সকাল থেকে নিয়ে একেবারে সেই মনে করো রাত পর্যন্ত, প্রথম রাত পর্যন্ত সারাদিনই তো এই পশুত্বের জীবন কাটালাম, খাওয়া দাওয়া, উপার্জন, এটা সেটা, অমুক তমুক পার্টি সার্টি নিয়ে কাটালাম। একটু রাত যখন হলো, একটু সকলে যখন ঘুমালো, রাত যখন, তাই না, রাতের কোলে যখন ঢলে পড়লো, সকলে যখন ঘুমে পড়ল, আমি তখন চোখ খোলা। কারণ আমি এখনো কনফার্ম না যে আমি সেই পারমিশনটা পেয়েছি কিনা। আমার চোখে ঘুম নাই। কনফার্মেশন পাওয়ার পরে তো আর ঘুমানো যাবে না। গেল না গেল। আমি যখন ঘুমিয়ে থাকি আল্লাহ বলছেন আমার চেতনাকে প্রত্যাহার করে নিয়ে যান, জেগে আবার জেগে হলে আমাকে পাঠান। প্রত্যাহার করে কোথায় নিয়ে যান? এটাই তো কথা, তুমি তো দেখতে পেতে। তোমাকে অন্ধকারের গুদামে নিয়ে রেখে দেয়, কারণ তুমি তো ওই সময় কিছু চাও না। ওই সময় চাও দেহটার স্বস্তি, আরাম, লিতাসকুনু ফিহা, আরাম পাও সেই রাতের মধ্যে। রাত সৃষ্টি করেছি, ঘুম সৃষ্টি করেছি কেন? যেন আরাম পাও। আরাম নিষিদ্ধ নয়, কিন্তু এই অমূল্য সময়টা তোমার ব্যবহারের একটা বিকল্প রাস্তা তিনি দিয়েছেন। গোল্ডেন পাওয়ার জন্য
গোল্ডেন পাওয়ার। অশান্ত অতিরিক্ত, হ্যাঁ অশান্ত বাতাবরণ, হ্যাঁ, কথাটা বুঝেছো যে এটাকে যদি তুমি ইউজ করো, ইউ ক্যান ইউজ ইট। এটা তোমার অধিকার, তোমাকে আমি দিয়েছি, যেহেতু পশুত্বের জীবনে তোমাকে দিয়েছি। পশু সারাদিন খাবার দাবার খোঁজে, রাতের বেলা তার শরীরটাকে আবার তাজা করার জন্য তাকে আবার ঘুমাতেই হবে। ডাক্তারদের কথা যে বলো, যে ডাক্তাররা সেই সায়েন্সের উপরে দাঁড়ানো, যারা জানেন হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট এনিম্যাল। দ্য মেডিকেল সায়েন্স বেসড অন দ্যাট। প্লিজ কেউ যেন ভুল না বোঝো। মেডিকেল সায়েন্স বেসড অন দ্যাট ফর্মুলা। হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। তো তার উপরে তাদের সমস্ত জ্ঞান। আমরাও পশু, আমরাও তাদের কাছে যাই, তারাও সেই পশুরা পশুদের চিকিৎসা করে। এখানে মানুষ কোথায় দেখো, বল। আমরা যদি জাস্টিস হই, জাজমেন্ট যদি আমাদের ভেতরে থাকে, তারা একটু আল্লাহ বিশ্বাসী, ভাই আল্লাহর উপরে ভরসা করেন, অমুক করেন, তমুক করেন, এই সমস্ত দোয়া টোয়া এনারাই অনেক কিছু মনে করে, অনেক কাজ করে ফেলেছে। কিন্তু মানুষের জীবন সাধনা কোথায়? আল্লাহর খেলাফতের জীবন সাধনা কোথায়? এটা হলো পৃথিবীতে কেমন করে তুমি সুস্থ থাকবা, কেমন করে পরকালে একখান ইট রাখবা, যদি কিছু থাকে তাকে যেন ওখানেও ভাগ পাওয়া যায়। এই জন্য কিছু নামাজ টামাজ করবা, একটু দোয়া কালাম শিখবা। এগুলো তো সব শয়তানি কাজ। মানুষের জীবন সাধনা কোথায়? আল্লাহর খেলাফতে উত্তরণের পরীক্ষা এবং তার জন্য শিক্ষা দীক্ষা গ্রহণ করা কোথায়? বলেন, আপনার জীবনটা তো আল্লাহর খেলাফতের জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোথায় সেটা আপনার মধ্যে? বলেন, আপনি তো জানেনই না যে আপনি আল্লাহর খলিফা। জানেন? জানেন না। সিরাজ ভাই জানে, সিরাজ ভাইও জানেন না, সিরাজ ভাইও জানে, হুমায়ুন জানে, মুস্তাক ভাই জানে আল্লাহর খলিফা। তো হু নোজ? তাহলে তো আমার যে ভিতরের যে আত্মমর্যাদা বোধ, সেটা কত বড় থাকতো তাহলে। হু এম আই? রিপ্রেজেন্টেশন অফ অলমাইটি। আমি পৃথিবীতে আল্লাহর খলিফা। আমার অভিব্যক্তি, আমার চাল চলন, আমার চিন্তা ভাবনা, আমার কাজকর্ম সবই তো ভিন্ন। আল্লাহ আমাকে একটা, যেমন এই হুমায়ুন সাহেবদেরকে সরকারি বড় বড় ফেরেশতা এনারা এখান থেকে বিদেশে ট্রেনিং পাঠান। তো আমাকে তো এখানে ট্রেনিং এ পাঠিয়েছে, তুমি তো খেলাফত করবা, এর আগে একটু ট্রেনিং নিয়ে আসো। আর কি এই জীবনের মানে? আর কি? কে নির্ণয় করে দেখাবে এই লাইফের আর কোনো মানে আছে? আমি আগেও তৈরি হয়েছিলাম ফর এভার, তাই না? এবং সেখান থেকে একটা সময় বের করে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কর্মে উত্তম কে সেটা একটু দেখার জন্য আমি একটা সিভিয়ার একটা সুরঙ্গের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছি। সেখানে তোমরা একটু টেস্ট করে আসো। কি করে আসো? অর্থাৎ নিজেকে তৈরি করে দেখো। এমন একটা অবস্থানে পাঠিয়েছি যার প্রত্যেকটা ঘাট তোমার কাজের উল্টো। ইব্রাহিম দাঁড়াও, ঘুমাচ্ছ? হ্যাঁ। প্রত্যেকটা পদক্ষেপ তোমার জন্য উল্টো বাধা। ওই জন্য আমরা আজকে যেটা পড়েছি, তাই না, যে লাইন লাম তান্তাহে, বাধা যে দেয়। বোঝো কথা? হ্যাঁ। তাহলে এখন এখানে আল্লাহু ইয়াতাওফিল আনফুস হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। দেখো, ইলা আজালিন মুসাম্মা, আমার একটা মেয়াদ নির্দিষ্ট আছে, সেই মেয়াদটা পূর্ণ হওয়ার জন্য। তাহলে কখনো কি ঘুম থেকে উঠে মনে হয় একটা দিন আরো চলে গেল? মেয়াদ থেকে একটা দিন আরো চলে গেল।
তাহলে বেঁচে আছি বলে কেন বেঁচে আছি? বেঁচে থাকবো বলে বেঁচে আছি। কিছু হলে ডাক্তার ডাকা বাংলাদেশে যা আছে, না দেখালে ইন্ডিয়া যাবো, ইন্ডিয়া না হলে সিঙ্গাপুর যাবো। কথাটা খেয়াল করো। তো এইগুলো একদিকে থাকলো, এই আমরা এই জীবন চর্চায় বিশ্বাসের অভ্যস্ত। কিন্তু আমার জিজ্ঞাসা তোমাদের কাছে যে এই জীবন তো চলছে না কোরআনের প্রেক্ষিতে, বলো এই জীবন তো স্বীকৃত নয়। জীবন চর্চা পাশে একটু ধর্মকর্ম, এটা যারা বানানো ধর্ম তারা অনুশীলন করে। নামাজ, রোজা, হজ, যাকাত তারা বানিয়ে নিয়েছে, ওমরা টোমরা ইত্যাদি কথা বলছে, একটা আনুষ্ঠানিকতা বানিয়ে নিয়েছে, তারা আপ্লুত। তারা দুনিয়া কামাই করে, রোজা রাখে, এটা করে সেটা করে, ওমরা করে, কথায় কথায় দুনিয়ার কামাই রোজগার সব ঠিক আছে, ভোগ বিলাস সব ঠিক আছে। কিন্তু স্বয়ং সৃষ্টিকর্তার খেলাফতের যে কনসেপশন, সেই ধারণাওয়ালা মানুষ কোথায়? যাদেরকে একখানা পাঠ্য দেওয়া হয়েছে, নিজেকে নিজে বানিয়ে দেখো। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যাকে বলে যে আলাস্তু বিরাব্বিকুম, হে মানুষ, এই তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে, আর ওই আদম পুত্র, বোঝা গেল না গেল না? ওই আদম পুত্র, ওই রূপে পাঠাচ্ছি আমি। তোমার মূল কপি কিন্তু এখানে দাঁড়ানো। তুমি এই মাত্র বললে তুমি সৃষ্টি করেছো, তুমি প্রতিপালক। ওই আদম পুত্র হিসেবে পাঠাচ্ছি, দেখতে পাচ্ছ? ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, উভয় অবস্থানে তারা সাক্ষী তাদের নিজেদের বিরুদ্ধে। হ্যাঁ, সে যেই সত্তা সরাসরি স্বতঃস্ফূর্তভাবে বলেছিল বালা, সেও সেখানে দাঁড়ানো। যে সেই বোধ শূন্য আদম সন্তান, সেও দেখালো যে ওই অবস্থায় অমুকের পুত্র হইয়া তুমি কিন্তু জগতে যাচ্ছ। আবার যখন ফিরে আসবে তখন বলবে না তো যে এটা জানতামই না। যদি ভাই কোরআন পড়তে চাও, আমি কোনো গল্প কাহিনী পড়ছি না, স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের জীবন কথা যা লিখেছেন তাই পড়ছি এবং তাই বলতে চেষ্টা করছি। তাহলে ওই আদম পুত্র যাচ্ছ তো, আবার যেদিন ফিরে আবার ঠিক এই একই ভাবে এখানে দাঁড়াবা, সেদিন বলবা না তো এই টোটাল ব্যাপারটা আমি জানতামই না। এই হলো সেই আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ মিন বাদি মিসাক। এই মিসাক তো দিয়েছেন, দলিল তো তোমাকে দিয়েছেন। এখন তুমি তোমার প্রত্যেকটি কাজের সাথে মিলিয়ে মিলিয়ে করো, হয়ে গেল। তাহলে দেহ থেকে, যেই দেহ তোমাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে, সেখান থেকে আলাদা করে তোমাকে একটা সময় আমি দিই। সেই সময়টা কি তুমি আমাকে দিতে পারো? Can you? সেগুলো if you are honest, সত্যিকার অর্থেই কি কিছুটা সময় আল্লাহকে দেওয়া, এরকম কোন মুহূর্ত আছে সঞ্চয়ে যে প্রভু এই সময়টা তোমাকে দিলাম, একান্তই তোমার? রব্বানি যেই চেতনাটা প্রত্যাহার হইল, তার কি একটা সুযোগ ছিল প্রতি রাতে আল্লাহকে দেখার? দেখছি না কেন? হ্যাঁ, দেখছি না কেন? ওই যে যাচ্ছ না, প্রবৃত্তির ডাকেই সাড়া দিচ্ছ, একদম হাই মাই তুলে কি আরাম ঘুম আসছে, এসি ছাড়া রুম, বিছানা নরম, ডাকছে তো। যদি না ঘুমাই তাহলে অসুস্থ হয়ে যাবেন। না, মানে আমি যদি দাঁড়ানো থাকি তাহলে আমার রোজ যাবে না, আসবে, সংযোগ আসবে। এইখানে দেখে নেন, এখানে দেখে নেন, এই বাস্তবতা দেখে নেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। অনুশীলনটা কেন বলছি? এই কওলান সাকিলকে খেয়াল করুন। এই কওলান সাকিলকে আমরা যদি এই পৃথিবীর প্রাপ্তি ধরি হুমায়ুন, এটা একটা ব্লান্ডার হয়।
যে আমাদের মুরব্বীরা ভাগ করেছেন যে এই যে কোরআন তোমার কাছে নাজিল করা হচ্ছে, এটা অনুশীলন করো, আগামীতে আরো ভারী ভারী কথা আসছে। এই ব্যাপারটাকে এইরকম। এখন তুমি যদি কোরআনের পাঠক হও, তুমি যদি একটু ডিপ পাঠক হও, তাহলে তুমি বুঝবা যে কোরআন কিন্তু ক্রমান্বয়ে হালকা থেকে গভীরে প্রবেশ করেছে। এই কথাগুলো ভারী, শেষ দিকের কথাগুলো লোড নেওয়া যায় না, হাই থটের দিকে যাচ্ছে। হ্যাঁ, বুঝছো? এখন কওলান সাকিল সান্নুলকি ইলাইকা কওলান সাকিলা, এইটাকে যদি আমি ওপারে ধরি, কারণ তোমার যে পরবর্তী জীবন, সেটাও তো জীবন, তোমাকে একটা পৃথিবী দিয়ে দেবো, আমি তো আর তোমার সঙ্গে সবসময় থাকবো না। এখানেও যেমন আমি অদৃশ্য, ওখানেও আমি অদৃশ্য। তোমার সাথে আমার সংযুক্তি হবে এই ফেরেশতাদের মাধ্যমে, ইনফরমেশন নেওয়া আনা হবে। এই জন্যই আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফাজর, দুই বেলা, সকাল সন্ধ্যা। এবং এই কোরআনে বলে সকাল সন্ধ্যা তোমাদেরকে ওখানে জীবিকা দেওয়া হবে। এই জীবিকা কি জীবিকা? সেই জন্য এখন আমাদের যে ধারাবাহিক যাচ্ছে একটা গুচ্ছ, আমরা জীবিকা নিয়ে একটা দাবার, যদি কখনো সময় হয় দেখে নিও। তো এর আগে আমরা জীবিকার 2-3টা এপিসোড করেছি, এরপরে হঠাৎ করে মনে হয়েছে যে এর আগে খাবার দরকার, তো সেটা এখন যাচ্ছে, সেটা দেখে নিও কখনো। খাবার আর জীবিকা, অর্থাৎ তোয়াম এবং রিজিক, এই দুটো এক নয়, যদিও তোয়াম রিজিকের অন্তর্ভুক্ত। খাবার সরাসরি খাবার, আক্ষরিক অর্থেই খাবার। আর রিজিক জীবন ব্যাপী, তোমার যা ক্ষমতা, অ্যাবিলিটি, তুমি ডাক্তার, এটা তোমার রিজিক। তোমার টোটাল অ্যাবিলিটি সহ, তোমার দেহ, তোমার সুস্থতা, তোমার সবকিছু, মেধা, যোগ্যতা, সব। এখানে আমরা যদি ধরি যে তুমি যদি অনুশীলনটা এখানে করো, কারণ এখানকার জীবনটা তুমি যদি বেসিক লাইফ অফ, মানে তোমার বেসিক লাইফ তুমি যদি ধরো, কম লাভিস্তা, কতদিন ছিলাম, ইয়ম আওবাদা ইয়মিন। বিশ্বাসের জীবন কতক্ষণে তোমায়, ইফ ইউ আর অনেস্ট। শেষ ভাই বলেন, বিশ্বাসের জীবন কতক্ষণে? বিশ্বাসের জীবন তো মুহূর্ত। তো আপনি আপনার জীবন দিয়ে সাক্ষ্য দিচ্ছেন ইউ আর নট এ বিলিভার এট অল। মৃত্যুর চর্চা করে বিশ্বাসী, আপনি বিশ্বাসী নন। বিশ্বাসের জীবনে পরপরের সঞ্চয় ছাড়া, উপরের সঞ্চয় ছাড়া আর কোনো এক মুহূর্ত সময় তার কাছে নাই। আমাদের কাছে তো আছে। বন্ধ করে দাও, আছে না আমাদের কাছে? কত সময় আসবো আমি, ভাই কোথায় গেলে একটু আড্ডা মেরে আসি, অফুরন্ত সময়। তো আমাদের জীবন আচরণই প্রমাণ করে যে আমাদের জীবনের কোনো একটা দিক থেকে, কোনো একটা পাশ থেকে, কোনো একটা দিক থেকে দেখাতে পারবো না যে আমরা বিশ্বাসী। কোনো আচরণ সাক্ষ্য দেয় না যে আমরা বিশ্বাসী। তো সেইটা রোজ রাতে একটা সুযোগ আসে এরকম, সেই রাতে বলছেন দাঁড়াও, তাই না? ইল্লা কালি, খুব খারাপ লাগলে মাঝে মাঝে জিরিয়ে নিও। নিষ্পাহু, অর্ধেক তো বটেই, অর্ধেক তো বটেই, তাই না? আও ইনকুস মিনহু, কখনো যদি খুব খারাপ লাগে তার চাইতেও কমিয়ে নাও, বাট কালিল, সামান্য। আও জিদ আলাইহি, যদি শরীর ভালো লাগে বাড়াও। ওয়ারাতিল কোরআন তারতিলা, কারণ এই একমাত্র তোমার অবলম্বন, তোমার ভেতর জগৎকে, ভেতরে এটাকে কিভাবে ঢোকাবা সে দায়িত্ব তোমার। আমি তোমাকে দেখিয়ে দিয়েছি 3 বছর 4 বছর বয়সে মুখস্থ হতে পারত, এখন তোমার শুধু আবৃত্তি দরকার ছিল।
আর জীবনের বাস্তবতার সঙ্গে এর সম্পর্ককে এটা মিলিয়ে দেখার জন্যই তোমার জীবন। আমি এতটাই সহজ করে দিয়েছি। আর তোমার বাপ মা তোমাকে শেখায়নি, এই জন্য তোমার মুখস্থ নেই, এখন এই বুড়া বয়সে এসে পেয়েছো। যাই হোক, আমি তো আর তোমাকে ঈসা হতে বলছি না, আমি আর তোমাকে বলো ঈসা তো হতে বলছি না, মোহাম্মদ হতে বলছি। দেখো না 40 বছর এক লোকটাকে কেনে কিভাবে আমি মেরামত করলাম। তো আমরা যারা বয়সের শেষকালে এসে পেয়েছি, দেয়ার এক্সাম্পল ইজ মোহাম্মদ। ঈসা নয়, একদম মায়ের পেট থেকে এসে আল্লাহ, এটা নয়। বুঝেছো জিনিসটা? তাহলে এইটা দেখো তো, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, এই 43-এর একটু খেয়াল করো, 42-এর, এর মধ্যে তোমাদের জন্য একটা শিক্ষা আছে। এর মধ্যে তোমাদের জন্য আবার ঘুমে ধরতে শেষ ভাই, এর মধ্যে তোমাদের জন্য অসংখ্য নিদর্শন আছে তাদের জন্য যারা ব্যাপারটা নিয়ে ভাবে। হ্যাঁ, তো আমরা তো ভাবি না। এখন ভাবতে গেলে যে জিনিসগুলো পাওয়া যায় তাই তোমাদেরকে কিঞ্চিত দেখালাম। যদি ভাবতে যাই, আমি হঠাৎ করে স্ট্রাইক করবো, আল্লাহ তো ব্যাপারটা নিয়ে ভাবতে বলেছে, তো আমি ভাববো না কেন? আচ্ছা ভেবে দেখি। ভেবে দেখলে দেখা গেল যে আল্লাহ বলেছেন সারাদিন তুমি যে উৎপাদে থাকো, একটা কুকুর তোমাকে তাড়িয়ে বেড়ায়, তাহলে তুমি সেই তাড়ানোতে তুমিও ছোট, তারপর এক সময় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। তোমার জীবন তো এটা নয়। আমি তোমার খাদ্য নিয়ে পিছে পিছে হাঁটছি, ঘুরছি। তুমি আমার প্রতিনিধি, তুমি আমার খলিফা। এত বড় বিস্তীর্ণ পৃথিবী, এত বড় প্রকৃতিকে আমি ছড়িয়ে দিয়েছি তোমার জন্য। আচ্ছা, তোমাকে দেখতে শেখানো হয়নি, বুঝতে শেখানো হয়নি, বেশ, এখন তো পাঠ্য খুলেছো, এখনো তো দেখো, এখনো অন্তত নিজেকে চিনতে চেষ্টা করো। যেই মানুষটাকে দেখতে পাচ্ছ, এ তুমি নও, এটা একটা খোলস। তুমি আমার কাছে, আমি তোমাকে একটা দামি পুতুল দিয়েছি আর একটা পাঠ্য দিয়েছি, পুতুলটা অনুযায়ী এই পুতুলটা এরকম হয়, যেরকম বানাবা সেরকম হয়, হ্যাংলা হারজির এরকম আমি বডি বিল্ডার হবো, গামা, বাস ওই যে গামার যে প্রথম যে কুস্তিগির গামা পৃথিবীতে। ও যখন ভাবতো যে ও যখন ভেবেছিল যে আমি আমার শরীরটা একটু সুন্দর হবে, সবাই হাসতো, বন্ধু বান্ধব, কিন্তু সেই পৃথিবীতে গামা হিসেবে পরিচিত। ওই ভাস্কোডা গামা না, পালোয়ান গামা, কুস্তিগির গামা। কথা বলছো তো? এখনো যারা এরকম বডি বিল্ডিং করতে যায়, তাদের প্রথম অবস্থা দেখলে হাসে সবাই, কিন্তু 5-6 বছর দেখলে বাবা এরকম বড় বড় চাকা, এখানে চাকা, ওখানে চাকা, সব চাকা চাকা বেরিয়ে গেছে। কি করে হয়? এটাতে যা তুমি ফোটাবা তাই ফুটবে। বলো, এটাকে যা তুমি অনুশীলন করাবো তাই অনুশীলিত হবে। এই যে তোমার গেল, কি জানি বলে, এই যে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা গেল, কি জানি নাম, দ্য গ্রেটেস্ট শো ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আর্থ, অলিম্পিক। সেখানে সবচেয়ে আকর্ষণীয় কি? জিমন্যাস্টিক, দ্য ফ্লাইং গার্লস, তাদের দেহের যে সমস্ত কারুকাজ দেখায়, ও তো অবিশ্বাস্য রীতিমতো। বলো, তো করে নেয় তারা সেভাবে। যোগের যে সমস্ত আসনগুলো আছে, যোগ ব্যায়ামের,
তো কিছু কিছু আসন তো রীতিমতো অবিশ্বাস্য আমাদের কাছে, এটা কিভাবে এটা হয় বল। তাহলে তার মানেটা কি? দেহটা দিয়ে যা তুমি করতে চাইবো তাই তুমি করতে পারবো। তাহলে দেহটাকে এইভাবে চালানো যায় না কেন? তুমি চাও না। কেন চাও না? কারণ তুমি এই জীবনটাকেই মনে করো জীবন। কাজে একটা চান্স তুমি মিস করতে চাও না, একটু এনজয়মেন্টের, একটু আনন্দ, একটু ভোগ, একটু আরাম এই জীবনের তুমি মিস করতে চাও না। আচ্ছা, করে নেই না, তারপরে ওটা ভাববো। বলো হুমায়ুন, এর বাস্তবতা হুমায়ুন বলতে পারবে। হ্যাঁ, তাহলে এই বাস্তবতা দেখালাম। এখানে দেখো, ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, এই অনুপস্থিতির কারণটা দেখাও যে এই হলো রোজকার রাতে আমাদের ব্যাপার, নাকি তারা ধরে নিয়েছে পরিবর্তে আল্লাহর সুপারিশকারী। কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান ওয়া লা ইয়াকিলুন, তারা যদি অধিকারী না হয় কোনো কিছুর, আর তারা যদি কিছু না বুঝে থাকে, তবুও কি তাদেরকে সুপারিশকারী ধরবা? হলো, আমি এখানে সূরা মুজাম্মিল আর একটু বাকি আছে। এই নাশিয়াতাল লাইল, এই যে রাতে দাঁড়ানোর যে ব্যাপারটা, হিয়া আসাদ, খুবই কার্যকর, ওয়াতআন, আত্মসংবরণের। মানে এভারেজ যে ঘুমের ব্যাপারটা, সেটা যদি তোমার মনে করো যে হিসেব করা হয়, আমি আমার জীবনে বলতে পারবো, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নাম নিয়েই বলছি, যে তাহলে যদি অর্ধেক অর্ধেক ধরি, কথা বলছো যে 4 ভাগের 1 ভাগ জীবনটার আমার যতটুকু বয়স, তার 6 ঘন্টাও যদি ঘুমাই, তাহলে 4 ভাগের 1 ভাগ ঘুমিয়েছি না। আমার ক্ষেত্রে সেটা হয়নি। যখন মানে একেবারে ইসের মতো, কুম্ভকর্ণের মতো ঘুমাতে পারতাম, ওই যে ট্রেনে যখন আগে যেতাম, তখন আমি ফ্লোরে শুয়ে বন্ধু বান্ধব বলতাম, আমার গায়ের উপরে পা রাখতো। কথা বলি, আমরা বিভিন্ন এক্সকারশনে যেতাম, ভাই তো কিছুদিন আগে গেলেন, কক্সবাজার যেতাম, চট্টগ্রাম যেতাম। তা আমার ঘুম এমন ছিল যে দোস্তই খবরদারে কাপড় চোপড় দিয়ে গায়ের থেকে নিয়ে আর একটা পোটলা বানিয়ে আমি মাথায় শুইলাম, পাও রাখ আমার উপরে, তোরা যারা ঘুমাবি না, আমার ঘুম লাগবেই। সেই ঘুমও ফিকে হয়ে গেল, হালকা হয়ে গেল, কোথায় চলে গেল, উধাও হয়ে গেল। 3 দিন স্টেশনে ঘুমালেন, নোয়াখালী যাওয়ার পথে। বুঝেছো? তো এটা যেইভাবে তুমি একে অভ্যস্ত করবা, সে তাতে অভ্যস্ত হয়ে যাবে। এই হলো কোরআন, এই যে লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। এখানে আমরা সূরা মুজাম্মিলে এই যে রাত্রি জাগরণ, হিয়া আশাদু ওয়াতান, আত্মনিয়ন্ত্রণ, ওয়া আকওয়ামু কিলা, এবং খুব নিখুঁত হবে, কার্যকর হবে তার ক্ষেত্রে যা তোমাকে বলতে বলা হবে বা যা তোমাকে বলা হবে। তোমাকে তো যা বলা হবে সেটাকে তো তোমাকে বলতে হবে। সেটার জন্য এই অনুশীলনটা খুব কার্যকর। আর এই অনুশীলনের জন্য সবচেয়ে আগে দরকার ওয়াতআন, আত্মনিয়ন্ত্রণ। যেমন সেদিন আমরা জিজ্ঞেস করেছিলাম, তুমি কি তোমাকে চালাও? হুমায়ুন বলবে অনেস্টলি, আমার ভাই আমাকে বলবে সকলে শুনে, তুমি কি তোমাকে চালাও না দেহ তোমাকে চালায়? দেহ আমাকে চালায়। দেহ আমাকে চালায়। শিয়াল ভাই বলেন। আধেক আধেক। দেখছো? বলো ইব্রাহিম, বলো। দেহ চালায়। বলো ডাক্তার। বলো। যেমন মানে বডির দিন, আমি রাত 10টায় এসি ছেড়ে ঘুমাই। শুধু তাই না, এখন খোঁজা লাগছে, দাও খাবার দাও। বলো তোমাকে প্রত্যেক 11 মাস দেখায়, তোমাকে তোমার হাতে তুলে দেয়, তুমি আমার জন্য না খেয়েও থাকতে পারো, 1 ফোঁটা পানিও স্পর্শ করতে পারো না, তুমি দেখে নাও তোমাকে। তুমি তোমার চোখকে সংবরণ করতে পারো, তুমি তোমার কানকে সংবরণ করতে পারো। প্রত্যেকটা 11 মাস পর পর আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে কলমে শিক্ষা দেই তোমাকে।
তারপরে তুমি তোমাকে দেখো না। ভাই আমারে দেহই চালায়, কারণ হলো রাত্রি জাগরণ করিয়ে মাঝখানে চা খাই বানায় বানায়। চা তো একটু খাইতে হবে। চলো তাহলে তো ওই দেহের অর্ডারই মানলাম। চলো এটা আছে নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতানা ওয়া আকামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। এটাও আল্লাহ আপনাকে বলে দিয়েছেন যে দিনমান সারা দিনমান তোমার অনেক কাজ থাকে। এইটা একটু দেখো হুমায়ুন আজকে নতুন দৃষ্টিকোণ থেকে। আজকে সারা সকাল আমাদের যা কিছু আলোচনা হলো তার উপসংহারে এসে আমরা একটা জিনিসকে দেখি এইভাবে। আমাদের অনেক পড়ায় সূরা, তারপরেও সারা দিনমান সাবহান তাওয়িলা, দীর্ঘ লম্বা একেবারে কাজের ধারাবাহিকতা থাকে তোমার। এখন তোমার সারা দিনের মধ্যে ওয়াজকুর ইসমা রাব্বিকা, ইকরা বিসমি রাব্বিকা, একই জিনিস। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবদীলা। আমি বাংলাটাই পড়ি, আর সবকিছু হইতে বিচ্ছিন্ন হইয়া তাহারই হইয়া থাকো। সব বাদ দাও, যেমন বাদ দেওয়া উচিত। যেভাবে একটা জিনিসকে ফেলে দাও, বাদ দাও যেভাবে, তাবদীল তাকে বলে। সকল সম্ভাবনা আমাদের মধ্যে আছে। দেখো ভাই, স্বপ্ন দেখতে শেখো। আমাদের একটা অনন্তকালের জীবন আছে। আমরা মরার জন্য, আমাদেরকে মেরে ফেলার জন্য আমাদেরকে আল্লাহ বানায় বুঝুন। জাহান্নামের লাকড়ি যাদেরকে জন্য বানাচ্ছেন, আমরা কেন হতে যাব? তুমি যদি ওইটার বাস্তবতাকে সামনে আনো, যে বলাকা জারান আলে জাহান্নামা কাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমরা এই মানুষের সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিয়ে যাচ্ছি অসংখ্য জিন এবং মানুষ, এরা জাহান্নামেরই লাকড়ি। তোমাকে যদি তুমি ওই কথাটাকে যদি কাটা কাটা ধরো, তাই না, এদের হৃদয় আছে, এরা বোঝে না। ইয়াফকাহুনা বিহা লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা। তাকে ফিকহ মানে কি? অন্তর আছে, অন্তরের সাথে বোঝাপড়া করে এরা দেখে না, তাই না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। মানেটা কি? মানেটা হলো যে আমি এই স্যাম্পল মানুষগুলো তৈরি করেছি তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেখানে আমি ভেদটা বলেই দিলাম যে এরা মানুষ নয়, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। হ্যাঁ, তুমি সেই ধোঁকা খাচ্ছ কেন? জসিমের 4 বছর 5 বছর লেগেছে। ভাই, সব মানুষ জাহান্নামের জন্য তিনি কি বলেন আপনি? এটা খেপে যেত রীতিমতো। আমি বলি যে সামান্য একটা টেস্ট কি তোমাকে কিছুই দেখায় না? তুমি তোমাকে জিজ্ঞেস করো, তোমার কাছে কোরআন কেন ভালো লাগে? ওয়াই? বলো। তোমার মতো আরো সাংবাদিক তোমার আশেপাশে আছে না? হাজারো মানুষ আছে না? তোমার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ভর্তি আছেন, তোমার ডাক্তাররা আছেন, বলো ডাক্তার আছে না? তারা কেন আসে না? বলো। ভেরি সিম্পল কোশ্চেন, কেন আসে না তারা? কারণ দে আর ক্রিয়েটেড ফর হেল্প। খুব নিষ্ঠুর লাগে কথাটা বলতে, কিন্তু কোরআন যাকে স্পর্শ করে না, হি বিলংস টু হেল্প। এটা ফোরকান, এটা আমার কথা না, এটা ফোরকানের কথা, ফোরকানের রায় এটা। এবং ওই ঘুমের মধ্যেই দেখো কি রকম বলছে যে তারা শির ইয়া ধরে, উসিলা ধরে। আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফআ, আয়াত 43 কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআন ওয়া লা ইয়াকিলুন। তার মানে ঘুমের সাথে এই কথাটার কি সম্পর্ক?
ঘুমের সাথে এই কথা হ্যাঁ, কি সম্পর্ক? তোমাকে বলেছেন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, তার মানে প্রতি রাতে জেগে উঠে তুমি যখন দেখো তুমি বেঁচে আছো, হোয়াট ইউ আর ডুইং, ট্রাইং টু গেট সাম অ্যাচিভমেন্ট ফর হিয়ার আফটার অর ফর দিস লাইফ। বলো, পরকালের বাসা বানাবার জন্য চেষ্টা করছো নাকি এই জীবনের জন্য খেটে মরছো? জীবন তার একটা দেওয়া হলো তোমাকে। সকালবেলা তুমি ঘুম থেকে উঠলা মানে আর একটা জীবন তোমাকে দেওয়া হলো। তাহলে এই এক মুহূর্তের জীবনটাকে, এক মুহূর্তের মধ্যে কতগুলো মৃত্যু এবং কতগুলো জীবনকে প্রবেশ করিয়ে আল্লাহ চক্রাকারে ঘোরাচ্ছেন আর তোমাকে দেখাচ্ছেন, তারপরেও কি তুমি বুঝতে পারছো না? Ethically you are created for some time only. This life, worldly life is for some time. সামান্য কিছু সময়ের জন্য। সেই সামান্য কিছু সময়ের মধ্যে আমি একটা জীবনকে ঢুকিয়েছি, এর মধ্যে তোমার একটা আয়ুষ্কাল দিয়েছি, সেই আয়ুষ্কালের মধ্যে রাত দিন দিয়েছি এই ছোট্ট গ্রহটা ঘোরাবার জন্য, তার সাথে তোমার জীবনকে ম্যাচ করে দিয়েছি। একবারও কি ভেবে দেখলে না আমি কোন জটিল আবর্তের মধ্যে পড়ে গেছি? আবার সেই আল্লাহ বলছেন যা কিছু দেখছো সব প্রতারণা, সব ধোঁকা। কোন কথাটা বলতে বাদ রেখেছে? তো এর কোনো কিছুকে যদি সত্য বলে গ্রহণ করি তাহলে কি আমি আসলে কি বিশ্বাস করি? বিশ্বাস করি না। এই জন্য আল্লাহর বিশ্বাসের সঙ্গে হিয়ার আফটারের বিশ্বাস, পরকালে বিশ্বাস একদম যুক্ত করে দিয়েছেন আল্লাহ। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। কোনদিনই, আমার কথাটা বলছো, তোমার আসল বাস্তবতা, তোমার আসল জীবনকে তুমি যদি ভাবতে না পারো, কোনদিনই তোমার এই জীবনটাকে তুমি ঠিক করতে যাবে না। বলো ডাক্তার, যৌক্তিক কিনা কথাটা? তো যেহেতু তোমার কাছে তোমার প্রকৃত জীবন সম্পর্কে কোনো কৌতূহল নেই, এই জন্য এই জীবনটা তোমার কাছে বাস্তব। বলো, যদি একটা কিউরিওসিটিও থাকতো, যে কোরআন যদি বলে থাকে, একটা লোক এখানে চিল্লায় চিল্লায় দাঁড়ায় বলতেছে ইয়েস উই হ্যাভ গট অ্যানাদার লাইফ, আমাদের আরো একটা জীবন আছে, আমাদের একটাই জীবন, সেই জীবনের কেটে সামান্য একটু সময় আমাকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, আর আমি এটাকেই বাস্তব মনে করে বসে আছি, আমার সেটা মূর্খ কে? তো সেই জীবনের আদ্যপান্ত জানার জন্য, সেই জীবনের বাস্তবতা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখার জন্য তোমাকে এইরকম একখানা বাস্তব পাঠ্য দিলাম, তারপরেও নিজেকে গুটিয়ে আনতে পারলে না। উত্তর নেই আমাদের কাছে, কোনো উত্তর নেই। আলহামদুলিল্লাহ। চল 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম